নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব পরিচিত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি সবাই এই রেসিপিটি খুব ভালো করে থাকেন। আমি কিভাবে বানাই সেটি আমি শেয়ার করব। এর জন্য আমি নিয়েছি 1 কাপ মুগ ডাল। আমি নর্মাল মুগ ডাল নিয়েছি, সোনা মুগ হলেও আরও ভালো হয়। আর আমি মুগ ডালটিকে শুকনো খোলায় মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। খুব বেশিও ভাজবো না এবং খুব কমও ভাজবো না। সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। ডাল আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডালগুলোকে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ দিয়ে একটা হুইসেল দিয়ে রেখেছি। দেখুন আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ হয়নি, কিন্তু সুসিদ্ধ হয়েছে। এবার আমি একটি ডাল ঘোটার কাঁটা দিয়ে ডালটাকে ঘুটে নিয়েছি। আমি 1 কাপ ডালের জন্য 4 কাপ জল নিয়েছি। আপনারা চাইলে আরও জল অ্যাড করতে পারেন। আর নিয়েছি গাজরটাকে আমি কেটে নিয়েছি। পনির 50 গ্রাম পনিরকেও আমি কেটে রেখেছি। এটা কিশমিশ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে রেখেছি। কয়েকটা কাজুকে ভেঙে রেখেছি। 3টে চেরা কাঁচা রেখেছি। 1 চামচ সরষের তেল, 2 চা চামচ ঘি, তেজপাতা, এলাচ, দারচিনি এবং 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। 1 চা চামচ চিনি, স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ প্যানে আমি 2 চামচ সরষের তেলের মধ্যে 1 চা চামচ ঘি অ্যাড করলাম। ঘি আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি করে কেটে রাখা গাজর, 1 পিঞ্চ লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট গাজরটাকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। লবণ দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে খেয়াল রাখতে হবে পনিরটা খুব বেশি যেন লাল না হয়ে যায়, তাহলে শক্ত হয়ে যাবে। এর মধ্যে আমি কাজু আর কিশমিশটাকে হালকাভাবে ভেজে নেব। একটু তেল বেঁচেছে, তার মধ্যে আমি আরো 1 চা চামচ ঘি অ্যাড করলাম। এবার আমি একটু শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তেজপাতা, 4টে ছোট এলাচ, এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। আর দিচ্ছি একটা ছোট টুকরো দারচিনি। মশলাটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে 1/2 চা চামচ গোটা জিরে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আমি দিয়ে সেদ্ধ করে ভেজে রাখা সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে 1 চা চামচ চিনি, চিনিটা অবশ্যই দেবেন। যেহেতু নিরামিষ পদ, তাই মিষ্টি মিষ্টি ভালো লাগে, তবে আপনারা কম বেশি করে দিবেন। ডালটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। যেহেতু সব উপকরণ ভাজা আছে, সেহেতু ডালটা 1 থেকে 1.5 মিনিট রেডি হয়ে যাবে।
ভাজা হয়ে গেছে। আপনারা এই সময় লবণটা চেক করে নেবেন, দরকার হবে লবণ আর একটু অ্যাড করে বা চিনি অ্যাড করে দিতে পারেন। আমার ডাল রেডি অ্যান্ড সার্ভ। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।